কেনই বা আজ বড়মশাই রান্না করে খাওয়ালো। হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ দিনটি ছিল রবিবার, তো বড়মশাই ছিল ছুটি। তো সে বললো অনেকদিন ধরে তোমাকে রান্না করে খাওয়াই না, তো চলো আজকে রান্না করবো সবটা। কিন্তু ছেলে মানুষ জানো কেমন হতে পারে, ওদের যেদিন ছুটির দিন থাকে সেদিনকে ওদের আর বাড়িতে মন টেকে, সেটা তো টেকেই না। তো এদিকে আমি মামির জন্য দুধ জাল দিয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে করে ফেললাম ময়া মাছ এনেছিল, সেটা আলু বেগুন দিয়ে করলাম, আর একটা মিক্স চচ্চড়ি করলাম সব সবজি দিয়ে। তারপরে বড়মশাইয়ের দেখা পাওয়া গেল, সে এখন রান্না করছে মাংস রান্না। সে বলল তুমি ওঠো, আমি সবটাই রান্না করবো, কেন তুমি করে দিচ্ছ সবটা রান্না? আমরা কেন বসে থাকবো, কয়টা বাজে দেখেছো? তখন বললো যে চলো তাহলে ওঠো তুমি এখন, আমি তাহলে রান্নাটা করছি মাংসটা। ঠিক আছে। বুঝতেই পারছো বড়মশাইকে রান্না দিলে যা হয়, ওখানে লেজের মতন বসেই থাকতে হয়, এটা কতটা দেবো ওটা কতটা দেবো। তো সেই ভাবতে আমি বসেই আছি। তো সেই মনে করিয়ে দিল যে ভিডিও করবা না, আমি রান্না করছি, ভিডিও করো। ঠিক আছে, ভিডিও করছি। আর মামও ইতিমধ্যেই উঠে পড়েছে। এখন আমার জন্য দুটো কষা মাংস রেখেছে, তো তাকে একটু খাইয়ে দিলাম। আমার মাম এখন সেও খাবে। দেখো সে খাচ্ছে আর কিভাবে শুষাচ্ছে, কি আর বলব। রবিবারটা ওই তেমন বাড়িতে থাকে না, বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে যায়। আজকেও রান্নাটা করতো না, কারণ বন্ধুরা কেউ আড্ডা মারতে আসবে না। তো কি করবে বাড়িতে বসে থেকে, তো ল্যাদ খাবে। তো তার জন্যই বললো আমি আজকে রান্না করে তোমাদেরকে খাওয়াই। ভেবো না যে আমাকে রান্না করে তার এমনি খাওয়ায়, না না এমনি না, ওই যে বন্ধুদের সাথে আজকে আড্ডা মারতে পারবে না, বন্ধুরা কেউ বাড়িতে নেই, তার জন্যই রান্না করে খাওয়াতে চেয়েছে সে আমাদেরকে। তার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মুছে নিচ্ছি গ্যাস ট্যাস, কারণ কাল আবার সোমবার আছে, তার জন্য সোমবার আমাদের নিরামিষ খাই। তো তার জন্য সব কিছু মুছে টুসে পরিষ্কার করে রাখবো, সেদিন করে রাখি, তাহলে পরের দিন না সকালে রান্না থাকে অনেকটাই চাপ হয়ে যায়। আর জানি ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, অনেক ব্যস্ততা। আমার শরীরটাও অনেকটাই খারাপ, কারণ ঠান্ডা লেগেছে। মামকে খাওয়াতে হবে, তো মামকে সে মেটে দিয়ে একটু ভাত খেয়ে উঠতে হবে। খাচ্ছিল না, তো তাকে মেটে হাতে দিয়েছিলাম, তো মেটে একটু একটু খাচ্ছিল, খাইয়ে সে ফেলে দিল আর কি। তারপরে এই যে সে লেখাপড়া করছে, আর আমি কি করবো, আমি বসে আছি, লেখাপড়াগুলো দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করো মা, ওইভাবে করো। মাম এদিকে লেখাপড়া করছে, তো মামকে এখন ঘুম পাড়িয়ে দেবো, কারণ রাতে ও অনেক দুষ্টুমি করবে। এখন যদি ঘুম না পায় রাতে, সন্ধ্যা রাতে ওদের জন্যই পাগল হয়ে যাবে।